এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। 31শে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি, এমনটাই জানানো হয়েছে। 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি এবং জারি করলো সুপ্রিম কোর্ট। 31শে মের মধ্যে নতুন নিয়মের বিজ্ঞপ্তি জারি করলো সুপ্রিম কোর্ট। নবম, দশম, একাদশ, দ্বাদশ চাকরি শিক্ষকদের চাকরি বহাল 31শে ডিসেম্বর পর্যন্ত। 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে। নতুন নিয়মের বিজ্ঞপ্তি জারি করলো সুপ্রিম কোর্ট। নবম, দশম, একাদশ, দ্বাদশের চাকরি বহাল। 25,753 জনের চাকরি বাতিল মামলা, সেই মামলায় এমনটাই সুপ্রিম নির্দেশ। নবম, দশম, একাদশ, দ্বাদশের চাকরি বহাল। 31শে মের মধ্যে নতুন নিয়মের বিজ্ঞপ্তি জারি। নতুন নিয়মের বিজ্ঞপ্তি জারি করলো সুপ্রিম কোর্ট। ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষ করতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষ করতে হবে। নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষকের চাকরি বহাল 31শে ডিসেম্বর পর্যন্ত। 31শে ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষ করতে হবে। নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষকদের চাকরি বহাল 31শে ডিসেম্বর পর্যন্ত এবং 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। একত্রিশে মের মধ্যে নতুন নিয়মের বিজ্ঞপ্তি জারি। নবম, দশম, একাদশ, দ্বাদশের চাকরি বহাল। একত্রিশে মের মধ্যে নতুন বিজ্ঞপ্তি জারি করতে হবে, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। 31শে ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষ করতে হবে, নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। নবম, দশম, একাদশ, দ্বাদশ চাকরি বহাল 31শে ডিসেম্বর পর্যন্ত। 31শে ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষ করতে হবে। 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রেখেছি, আরো একবার জানাবো আপনাদের। 31শে মের মধ্যে নতুন নিয়মের বিজ্ঞপ্তি জারি করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের এবং নবম, দশম, একাদশ, দ্বাদশ চাকরি বহাল 31শে ডিসেম্বর পর্যন্ত। 31শে ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষ করতে হবে। একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল, নির্দেশ সুপ্রিম কোর্টের। 31শে মের মধ্যে নতুন নিয়মের বিজ্ঞপ্তি জারি করতে হবে পর্ষদকে। নবম, দশম, একাদশ, দ্বাদশের চাকরি বহাল। 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল, নির্দেশ সুপ্রিম কোর্টের। 31শে মের মধ্যে নতুন নিয়মের বিজ্ঞপ্তি জারি করতে হবে পর্ষদকে।
31শে মের মধ্যে নতুন নিয়মের বিজ্ঞপ্তি জারি করতে হবে পর্ষদকে। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রেখেছি, সুপ্রিম কোর্টের নির্দেশ, নবম, দশম, একাদশ, দ্বাদশের চাকরি বহাল। একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষ করতে হবে। বিজ্ঞপ্তি জারি করল সুপ্রিম কোর্ট, নবম, দশম, একাদশ, দ্বাদশের চাকরি বহাল। 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল এবং 31শে ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষ করতে হবে। একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষ করতে হবে, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। বিজ্ঞপ্তি জারি করল সুপ্রিম কোর্ট। একত্রিশে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষ, ঠিক কি জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে? দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশ যে ছিল 25,753 জনের চাকরি বাতিল, এক্ষেত্রে নবম, দশম, একাদশ, দ্বাদশ ছাড়া গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগ এই 25,753 জনের মধ্যে ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট শুধুমাত্র ছাত্রছাত্রীদের মানবিকতা এবং শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করে, যে বিষয়টি আজ আমরা সকালে বলছিলাম যে ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থায় একটা সমস্যার সম্মুখীন হতে পারে, এই মানবিক দিকটাকে কিন্তু সুপ্রিম কোর্ট বিশেষভাবে প্রাধান্য দিয়েছে। এবং তাই শুধুমাত্র শিক্ষকদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনার আবেদনের বেশ কিছু ছাড়পত্র দিল। অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর যে সমস্ত শিক্ষকরা চাকরি হারিয়েছিলেন, সেক্ষেত্রে যোগ্য হতে পারে, অযোগ্য হতে পারে, সমস্ত শিক্ষকরা কিন্তু অবিলম্বে তাদের বিদ্যালয়ে যোগ দিতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বেশ কিছু শর্ত আরোপ করে দিয়েছে। পর্ষদের আইনজীবী এবং রাজ্য সরকারের আইনজীবীর কাছে সুপ্রিম কোর্ট প্রশ্ন রাখে যে এই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে নতুন নিয়োগ প্রক্রিয়ার যে বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে কবে এই বিজ্ঞপ্তি জারি হবে? রাজ্য সরকারের পক্ষ থেকে এবং পর্ষদের পক্ষ থেকে আদালতে জানানো হয় যে নবম, দশম, গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষার এই 4টি বিভাগের, অর্থাৎ এই সবকটি বিভাগের বিজ্ঞপ্তি জারি করতে গেলে 31শে মে পর্যন্ত সময়ের প্রয়োজন। তাই সুপ্রিম কোর্ট সময়সীমা বেঁধে দিয়েছেন। 31শে মের মধ্যে এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করতে হবে। পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রশ্ন ছিল
রাজ্য এবং পর্ষদের কাছে এই নিয়োগ প্রক্রিয়া কবের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে, এক্ষেত্রে পর্ষদ এবং রাজ্যের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয় যে 31শে ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করা সম্ভব। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ 31শে ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং ততদিন পর্যন্ত নবম, দশম, একাদশ, দ্বাদশ এই 4টি ক্লাসের শুধুমাত্র শিক্ষকদের ক্ষেত্রে চাকরি বহাল থাকবে 31শে ডিসেম্বর পর্যন্ত। তবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীরা যোগদান করতে পারবে, অর্থাৎ যোগ্য প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এই বিষয়টিও কিন্তু সুপ্রিম কোর্ট তার রায়ে বিশেষভাবে উল্লেখ করেছেন। যে কথা পরিষ্কারভাবে আমরা বলেছিলাম যে রাজ্যের পক্ষ থেকে, পর্ষদের পক্ষ থেকে দুটি বিষয়ের ওপর আবেদন জানানো হয়েছিল। এক, এই রায়ের ফলে, সুপ্রিম কোর্টের রায়ের ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একটি সমস্যার সম্মুখীন হতে চলেছে। দ্বিতীয়ত, শিক্ষক এবং ছাত্রদের যে অনুপাত রাখা দরকার, এই রায়ের ফলে সেই অনুপাত কমে যাচ্ছে, ফলে শিক্ষাক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে। সুপ্রিম কোর্টে আজকে সওয়ালের সময় প্রথম এই বিষয়টি সুপ্রিম কোর্টের দৃষ্টিতে আনা হয় এবং বিচারপতি সঞ্জীব খান্না এই বিষয়টির উপরে গুরুত্ব দিয়ে তিনি পরিষ্কার জানান, ছাত্র এবং ছাত্রীদের যে শিক্ষার ক্ষেত্রে যে অধিকার, সেই বিষয়টিকে মানবিক দিক থেকে সুপ্রিম কোর্ট বিশেষভাবে দেখছে এবং সেই কারণের জন্যই সুপ্রিম কোর্ট চাকরিহারা শুধুমাত্র শিক্ষকদের ক্ষেত্রেই এই 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল রাখার যে পুনর্বিবেচনা, সেই পুনর্বিবেচনা নির্দেশ জারি করছে। পাশাপাশি গ্রুপ ডি এবং গ্রুপ সির বিষয়টিও পর্ষদের পক্ষ থেকে তুলে ধরা হলে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দেন যে নন টিচিং স্টাফেদের ক্ষেত্রে এই পুনর্বিবেচনার আবেদনে কোনো রকমভাবে সুপ্রিম কোর্ট চিন্তাভাবনা করছে না। নন টিচিং স্টাফেদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট তার পূর্বের রায় বহাল রাখছে। অর্থাৎ পর্ষদের পুনর্বিবেচনার আবেদনে সুপ্রিম কোর্ট শুধুমাত্র শিক্ষকদের ক্ষেত্রে, ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে মানবিকতার দিকটি বিচার করেই তাদের চাকরি 31শে ডিসেম্বর পর্যন্ত বহাল রাখল এবং পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ যে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি 31শে মে এবং সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। ইন্দ্রাণী, একেবারে ধন্যবাদ পীযূষ। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। এবং 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে পুনর্বিবেচনার আবেদন করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে যদি এই এত হাজার শিক্ষকের চাকরি চলে যায় সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে, শিক্ষা ব্যবস্থায় প্রভাব পড়তে পারে। কার্যত সুপ্রিম কোর্ট সেই পুনর্বিবেচনা শুনেছে এবং সেখানে ওইখানে একটা যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে 31শে ডিসেম্বর পর্যন্ত সমস্ত যে প্রক্রিয়া রয়েছে তা শেষ করতে হবে এবং 31শে মের মধ্যে নয়া নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে পর্ষদ। কেমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে এই আবেদন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশের চাকরি বহাল থাকছে 31শে ডিসেম্বর পর্যন্ত, কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে এই পুনর্বিবেচনার যে নির্দেশ এসেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানাচ্ছে সুপ্রিম কোর্ট। আমি আবারও যাব আমাদের প্রতিনিধি নিউজরুম থেকে রয়েছে পীযূষ কান্তি নাগ। পীযূষ, এই বিষয়ে অর্থাৎ যে গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ এসেছে, বিষয়ে কি জানতে পারছো? দেখো, সুপ্রিম কোর্ট শুধুমাত্র ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থায় যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় সেই বিষয়টির ওপরে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন এবং সেই বিষয়টিকে বিবেচনা করে সুপ্রিম কোর্ট শুধুমাত্র শিক্ষকদের ক্ষেত্রেই চাকরি বহাল রেখেছে।
অর্থাৎ শিক্ষকরা শুধুমাত্র চাকরিতে বহাল থাকবেন। নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর যে সমস্ত শিক্ষকদের চাকরি হারা হয়েছিলেন তাদের চাকরি 31শে ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। কিন্তু গ্রুপ ডি এবং গ্রুপ সি যে সমস্ত নন টিচিং স্টাফরা ছিলেন তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আগের রায় বহাল রইল, অর্থাৎ পুনর্বিবেচনার আবেদনে তাদের ক্ষেত্রে কোনো গ্রহণযোগ্যতা পেল না। তাদের সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। ইন্দ্রাণী, ধন্যবাদ পীযূষ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। এবং সুপ্রিম কোর্ট যেমনটা নির্দেশ দিয়েছে যে 31শে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে সেই প্রক্রিয়া শেষ করতে হবে, এমনটাই নির্দেশ সর্বোচ্চ আদালতে। আরো এখন এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।